কোরআন শরীফ সূরাতুত তাওবার 40 নম্বর আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাকে ফরমায় ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। এর বাদেও কোন ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতে কুফারে মুশরিকিন হলরে এক কড়া ভাষায় জবাব দিন, নিন্দনীয় কথা, যে তোমরা আমার নবীরে সাহায্য করছো না, কোনো তোয়াক্কাত নাই, আমি আল্লাহ তো আমার নবীরে সাহায্য করছি এবং সাহায্য করমু। সুবহানাল্লাহ। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা আমার নবীরে সাহায্য করো না, করছো না, করিও না, তার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিব বন্ধুরে সাহায্য করছেন। করবা কোন সাহায্যর কথা এদিন উচ্চারণ হয়, সেই কুফার মুশরিকিন যারা আল্লাহর হাবিবরে বিতাড়িত করিয়া নির্যাতনের শিকার হইয়া আল্লাহর হাবিবর বিটা মাটি ছাড়াইয়া দেশ ছাড়াইয়া আল্লাহর হাবিবরে হিজরত করাইবার লাগি পরিকল্পনা এবং বুদ্ধি পরামর্শ করেন। আর আল্লাহ তান বন্ধুরে এমন হেফাজতে মক্কায় মুকররমা তাকিল সুদূর মদিনায় মুনওয়ারা পর্যন্ত গারে সৌর অবস্থান করাইয়া হেফাজতে নিয়া তান হাবিবরে নিয়া পৌঁছেন মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এই যে হিজরতর মুআমেলা, হিজরতর ঘটনা, ইতিপূর্বে হিজরতর অনেক করুণ কাহিনীর ওয়াজ আপনারা শুনছেন। আমি করুণ কাহিনী কইবার মতো লায়ক মানুষ নাই। আমি শুধুমাত্র পয়েন্টের দুই একটা আলোচনা আপনার সামনে করমু। এরপরে আপনারা ই ঠান্ডার মাঝে আমার মুনাসিবে দেন না যে আপনারা লম্বা টাইম লইয়া বইয়া আপনারা তকলিফ দেওয়া। আমার কলিল ইলিম থাকি আল্লাহ পাকে এই আয়াতর আলোকে কিছু আলোচনা করার তৌফিক দিতে আমি আল্লাহর দরবার আবারও ভিক্ষা চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শারাহুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, কুফারে মুশরিকিন হলে আল্লাহর হাবিবরে সাহায্য করছেন না, এই কথা এটা একটা টেলামারি আল্লাহ মাথইন, ধাক্কা লাগবার লাগে মাথইন। এর একটা উদ্দেশ্য হইল তোমরা যদি সেন্টিমেন্ট হইয়া দুঃখ পাইয়া আমার নবীর প্রতি সহানুভূতি এবং মায়ার নজর তোমরা যদি পড়ে তোমরা একটু মায়া করবার, তাহলে ইচ্ছা থাকলে করিও। আর যদি করো না, তবে এই চিন্তার মাঝে থাকিও না যে তানে আমরা বিতাড়িত করমু আর তানে আমরা এলান দিছি আবু জেহেলের মাধ্যমে, তানে জিয়া দরিয়া মারিয়া ই নবীরে যাইন কাতল করিয়া সরে আনোয়ার মোবারক আনিয়া দিতে পারবা 100 উট বা 100 গুড়া, 100টা গুড়া পুরস্কার দিমু। ইটা সব এলান আল্লাহর যাতে শুনছই নিনা না। আবু জেহেলর বুদ্ধি এবং এলান যেটা ঘোষণা দেওয়া, পাবলিসিটি আল্লাহ নবীর বিরুদ্ধে, এটা সব আল্লাহ দেখছইন না, দেখছইন না? আপনারা বুঝিয়া উত্তর দেন, এটা সব আল্লাহ দেখছইন না? আল্লাহ রাব্বুল ইজ্জতি তান হাবিবর নির্যাতন এটা সহ্য করতে পারেন না। আল্লাহর হাবিবর লাগি আল্লাহর জাতি যত রকম কোরআন শরীফের আয়াতের মাঝে পাওয়া যায়, তান বন্ধুর ইশারা মনের মাঝে দুঃখ কষ্ট লাগলে প্রথমে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তারা আল্লাহর হাবিবরে ডাকেন আটকুরা, আবতর আবতর, আল্লাহর যাতে বরদাস্ত করতে পারেন না। এখন জিবরিল আমার হাবিবরে গিয়া জানাই দিয়াও তাই যে এক কথার দ্বারা দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন, তানে ই কথার বদলা আমি এমন এক জিনিস দান করিয়ার যেটা তাই জীবনেও খুঁজিছেন না, খুঁজতাও নাই। তান হায়া বেশি, তাইন খুঁজই না, কিন্তু ময়দানে মাসর তান উম্মতরে পানি খাওয়ানির জরুরত পড়ব। জিবরিল তুমি যাও আমার হাবিবরে হাউজে কৌসরের ঘোষণা দিয়াও, আমি তানে মালিক বানাইয়া দিছি। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার হাউজে কাউসার আল্লাহর যাতে তান হাবিবরে দান করছেন। অন্য আয়াতও দেখা যায়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ব্যাপারে সামান্য আল্লাহর হাবিবর মনের মাঝে একটু কষ্ট আর তখন আল্লাহর জাতের রেস্ট্রিকশন কোরআন শরীফ আয়াত দিয়া জানাই দেন। একদিন আল্লাহর হাবিবের দাওয়াত খাওয়ানিত নিছেন সাহাবাই কেরাম দাওয়াত গিয়া বই থাকছেন। আচ্ছা আপনারা কইন বালা যদি জায়গার দাওয়াত পাইন এই বাড়িতে নাইবার জানে কইনি কামলিওয়ালা নবী বিশ্ব নবীর বাড়ির দাওয়াত খাওয়াত গেছেন, এরা তো আইবার কথা নাই। যত সময় তাকমু চেহারায় আনোয়ার বা এসাইয়া তাকমু ও আশায় যে আল্লাহর নবীর চেহারা দেখি দেখিয়ে তাকমু দাওয়াত গিয়া বইছেন। খাওয়ার শেষ আইন না কোরআন শরীফ আল্লাহ জানাইন, ও মুমিন হল তোমরা যদি দাওয়াত গেলায় দাওয়াত গিয়া কেনে বিলম্ব করো আমার নবীর কষ্টর, অথচ আমার নবীর শরম বেশি বিদায় দিতে পাররা না। তাড়াতাড়ি দাওয়াত খাওয়া শেষ তুমি তেন বারইয়া যাও গিয়া। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিবর হুজরা মুবারকর সামনে এক বুড়ো মানুষ তারা ইয়া ডাক দিছেন, ইয়া মুহাম্মদ। তারার গাওয়ালি মানুষে জেলা একজন আর একজন রে ডাকইন। আল্লাহর জাত ওটাও বেজার হয়ে গেছেন। বেজার হইয়াও ফরমাইন, আমার হাবিব আপনি বেজার হইবা না, ইতা গাওয়ালি মানুষ। এর মাঝে অধিকাংশ মানুষ বেআকল মানুষ, ইতায় মাত কথা জানুন না, আদব কায়দা জানুন না। আপনার দরজার সামনে আইয়া গাওয়ালি মানুষের মতো আপনারে ডাকছেন, আপনি বেয়াদবি ওই গেছে, আপনি তার উপরে বদুয়া দেন না জানি, নারাজ হইন না জানি। এটার মাঝে অধিকাংশ মানুষ বেগাফিল এবং আকল কম মানুষ। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিব রে অতটুকু আল্লাহ ইজ্জত করেন, আমরা রে বুঝাইবার লাগিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্যাতন সহ্য করতে না পারিয়া নির্যাতনের সামান্য ভূমিকা আপনার খিদমত আমি সামান্য 1-2 মিনিট মাতি। আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই হিজরতর নির্যাতনের কারণ আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সিজদাত যাওয়ার বাদে যে মরা উটর নাড়ি বুড়িয়া নিয়ে পিঠ মুবারক রাখতা, শুধুমাত্র ইনু শেষ নাই। আল্লাহর হাবিবে গরর দরজা খুলিয়া কদম রাখবার জায়গা নাই। মরা যত ফসা যত নোংরা সামান আছে ওটা আনি আল্লাহর হাবিবর দরওয়াজার সামনে রাখা হইতো। আল্লাহর হাবিব বড় কষ্ট পাইতা। আল্লাহর হাবিবি গড় থাকি নিজে শুনন যে তার আপন চাচি উম্মে জামিলে তার নামর বিরোধিতা করিয়া একটা গান বানাইয়া গাইতে আসেন। হুজুরের নাম আল্লাহ রাখছেন মুহাম্মদ, বহু প্রশংসিত। বিরোধিতার গান হইল মুজাম্মামুন, অর্থাৎ নিন্দিত, অতি ঘৃণিত। শব্দর অর্থ ইয়া থাকলো অতি ঘৃণিত। নাউজুবিল্লাহ হকুয়া। আল্লাহর হাবিবর বড় মন কষ্ট লাগলো যে আপন চাচি আমার উম্মে জমিলে যে আমার বিরুদ্ধে আমার গান বানাইয়া আমারে তিরস্কার করিয়া ইনসাল্ট করিয়া আমারে যে গান বানাইয়া গাইতে আসেন, এটা আল্লাহর হাবিবর বরদাস্তর বারা। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা আপনারা মক্কায় মুকাররমা তাজিরি দিছেন নিশ্চয় আপনারা জানেন আল্লাহর হাবিবর যেখানে মিলাদুর ঘর, ও মিলাদুর ঘরের চতুর্দিকে দুশ্মন আনে রসুলর ঘর। এখন বর্তমান যেখান হাম্মাম খানা, আবু জেহেলর বাড়ি ওখানেও আছিল। আবু জেহেলর বাড়ি হুজুরের চাচার বাড়ি। আবু জেহেলে যা কুচ উচ্চারণ করলে বাতি যায় কষ্ট পাইন, ওলা গালিগালাজ করতা। নাউজুবিল্লাহ। আবু লাহাব, উতবা, সাইবা, যত বিধর্মী অকলর কুফার অকলর যত বড় বড় লিডার অকল সারা আল্লাহর হাবিবর চতুর্দিকে প্রতিবেশীর মাঝে হুজুরে সহ্য করতে না পারিয়া সিদ্দিকে আকবর সফর সঙ্গী জীবনে বানাইলে বুঝিয়া শুনিয়া বানাইবা। আল্লাহর হাবিবে সিক্রেট একটা সফর হিজরতর সফরের সঙ্গী বানাইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি। আল্লাহর হাবিবে সিদ্দিক আকবরের দরওয়াজার সামনে খাড়া। সিদ্দিক আকবরের দরওয়াজা তাইয়া জুড়ে ডাক দেন না, আওয়াজ দেন না। সিদ্দিক আকবরের দরজা খুলিয়া কইন, লাব্বাইক লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ।
হুজুরে ফরমায় আবু বকর তুমি কি ঘুমাইছো না? তোমারে ডাকলাম না, তুমি কিভাবে বুঝলাই? কইনি ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি কইছেন আমার সঙ্গে নিয়ে হিজরত করবা, ও দিন তখন কুহাফার বেটা আবু বকরে আপন বিছানারে হারাম করিয়া রাখছইন। সুবহানাল্লাহ। কতটুকু আশিকে রাসূল আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আল্লাহর হাবিব রওনা দেন। রাত্রিবেলা রওনা দেন। গিয়াও দেখুন রাস্তার মাঝে একজন ব্যক্তি গুড়া লইয়া খাড়া, তার নাম হইল সুরাকা। বুখারী শরীফের হাদিস। সুরাকার ভাই আল্লাহর হাবিবে এক নজর তওয়াজ্জু ডালিছেন, দুই চক্ষু মোবারকর তওয়াজ্জু ডালছেন। সুরাকা গুড়া সহ মাটির ভিতরে ঢুকি গেছেন। সুবহানাল্লাহ। হুজুরের তওয়াজ্জু আর কেউর নাই, কামলিওয়ালা নবীজির তওয়াজ্জু, মারাত্মক তওয়াজ্জু। এক তওয়াজ্জুর বদৌলতে সুরাকা গুড়া সহ মাটির ভিতরে ঢুকে গেছেন, মাথা গুবার হয়ে রয়েছে। দোয়াই দিয়াও কই না আর জীবনে আর কোনোদিন আপনার লোকে বেয়াদবি করতাম নাই। আমি অভাবী মানুষ, লালসও পড়ি গেছে। আবু জেহেলে কইছেন 100 উট গুড়া ওটা পুরস্কার দিতা, ওতার লালসও ভরিয়া আমি আইছি আপনার খবর হইলে নিশ্চয়তার মালিক হই যাইম, ধনী হইম। ও দনের আশায় আমি তা করছি, আপনি আমারে ওখান থেকে উঠাইয়া দিয়া যাও। আল্লাহর হাবিবি আরেকবার তওয়াজ্জু মোবারক যে সময় ডালছেন, দেখা যায় সুরাকা গুলা সহ আবার মাটির মাঝে উঠি গেছেন। ও বিষয়ের ওয়াজ আমি করবো। এক তওয়াজ্জু, এক পল তওয়াজ্জুর বদৌলতে সুরাকা মাটির ভিতরে ঢুকইন, আবার গুলা সহ মাটির উপরে উঠইন। সুরাকার হাতের মাঝে একটা সোনার আংটি। হুজুরে ফরমান যে সুরাকা তোমার তো কি? সুরাকায় ফরমান ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ব্যবহার করা আংটি। হুজুরে কইনটা আমার হাত দেও। আল্লাহর হাবিবে ওটা হাতর মাঝে লইয়া আতাইয়া দিয়াও ফরমান গরিবি দূর হইবার তবিব আমি দিয়া যাইয়ার, যতদিন তোমার হাতে এই আংটি থাকবো তোমার বাচ্চা কাচ্চা কোনোদিন মানুষের দুয়ারের মহতাজ হইতা নাই। আংটিটা কি জাত? হইতা নাই। আংটি কি জাত? সোনার আংটি। কি জাত? সোনা ফিন্দা। মুসলমান শরীয়তর পুরুষের লাগি হারাম। সুরাকা হিন্দু মানুষ তানে দিয়া যান, এর বাদে সুরাকা মুসলমান হই যান। আবু বকরের শাসন আমল শেষ হইল, সৈয়দনা উমর ইবনুল খাত্তাবর শাসন আমল আইয়া পৌঁছিল। সারায় বিচার দিলা আমিরুল মুমিনিন, আপনি কইছেন কোরআন শরীফ ঘোষণা আমরা বেটাইনতে সোনা ব্যবহার করা হারাম, তবে আমরার মাঝে একজন আছেন সোনার আংটি গুয়াতেন কুলন্যা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবে ফরমান তানে আমার সামনে আনো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার লইয়া হাজির। সৈয়দনা উমর ইবনুল খাত্তাবে যেই দেখছই নাম এই নইলা সুরাকা, ফরমান তান বিয়াফারে আমি উমরের কোনো ফতোয়া চলবে না, কারণ রহমাতুল্লিল আলামিনের হাত মুবারকর হাদিয়া দেওয়া আংটি, এটা আমি আর কোনো ফতোয়া দিতাম না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। হুজুরে হারাম রে যদি হালাল বানাইন তাহলে এটা শরীয়ত, হুজুরে হালাল রে হারাম ঘোষণা দিলে এটা শরীয়ত। হুজুরে যেটার বৈধতা দিবা সারে আলাইহিস সালামে ওটার নাম হইল শরীয়ত। হোক সুবহানাল্লাহ। সুরাকা এখন চুপ করি বাড়িত রওনা দিছেন, তাইন গিয়া আবু জেহেল খবরও কইলা না।